আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে, আর সেই দুর্গারই আবাহন এবার পুজো মণ্ডপে। এবার তিনি অভয়াদায়িনী, বলপ্রদায়িনী। শিল্পী সনাতন দিন্দার শিল্প ভাবনাতেই ফুটে উঠেছে সেই ভাবনা। অভয়ার বিচার চেয়েই মৃন্ময়ী মাকে অস্ত্র দিয়ে সাজিয়ে তুলেছেন শিল্পী। মাটির অভয়া আর বাস্তবের অভয়া মিলেমিশে পূজা মণ্ডপে একাকার। চিন্ময়ীকে মৃন্ময়ী রূপে ফুটিয়ে তোলেন তিনি। দশ হাতে অস্ত্র, তিনি অসুর নিধন করেন অভয়া। মাটির অভয়া অসুর নিধন করেন। विष्णु विलासिनी जिष्णुनुते भगवती हे शिथिकण्ठ कुटुम्बिनी। আর বাস্তবের অভয়া বিচার পায় না। जय जय महिषासुरमर्दिनी रम्यकपर्दिनी शैलसुते। আরজি করের ঘটনায় শুধু কলকাতা নয়, গোটা বিশ্বের মানুষ কেঁপে উঠেছে। আর এই ঘটনায় প্রতিবাদে সরব হয়েছেন শুধু জুনিয়র ডাক্তাররা নয়, এই সমাজের একাধিক মানুষ। এমনই এই ঘটনায় গর্জে উঠেছেন শিল্পী সনাতন দিন্দা। তার নামটাই যথেষ্ট। কলকাতার বুকে থিম পুজোর সূচনা হয়েছিল তারই হাত ধরে। দেশ বিদেশের একাধিক পুরস্কার এই মুহূর্তে তার ঝুলিতে রয়েছে। কিন্তু আজ এই ঘটনায় তিনিও চুপ থাকতে পারেননি। আমার গায়ে লেগেছে, কারণ একটা ডাক্তার কোথায় না সব থেকে সুরক্ষিত জায়গায়, মানে আমাদের শরীর খারাপ হলে পরে আমরা ভগবানের কাছে যাই, সেই ভগবানের স্থল, সেখান থেকে একটা ডাক্তার তাকে নৃশংসভাবে হত্যা করে রেপ করা হয়েছে। আর কবে বলবো? সারা জীবন ধরে চুপ করেই থাকবো। কলকাতায় থিম পুজোর উপকার সনাতন দিন্দা। শিল্পীর শিল্পকলায় বারবার ধরা পড়েছে মাতৃরূপী স্নিগ্ধতা। মূর্তি গড়লেও অস্ত্র কোনো বাড়ি তুলে দেন না শিল্পী। কিন্তু এবার সময় এসেছে, শিল্পী তাই নিজের হাতেই তুলে দিয়েছেন অস্ত্র। ২৬ বছর ধরে প্রতিমা তৈরি করেছেন, কিন্তু তার প্রতিমার হাতে কোনোদিনই অস্ত্র দেখা যায়নি। বিভিন্ন মুদ্রায় মায়ের হাত দেখা গেছে, কিন্তু এবছর ছবিটা পাল্টে যেতে চলেছে। আমি তো মানুষকে বলতে পারবো না এই সময় দাঁড়িয়ে যে তোমরা হাতে অস্ত্র তুলে নাও। আমি এখানে যে রিচুয়াল মেনে দুর্গা পুজো হয় বা দুর্গা উৎসব হয় বা এই মেয়েটার 10টা হাত, তাহলে তাকে আমি মেটামরফিক্যালি আমি অস্ত্রটা তুলে দিচ্ছি। সে নিজেই যখন ওম্যান এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলছে, তাহলে অস্ত্রটা নিজেই ছানিয়ে নিক, প্রয়োজন আছে এই সময় দাঁড়িয়ে। মাতৃরূপকেই প্রতিবাদী রূপ দিয়েছেন শিল্পী সনাতন দিন্দা। তার শিল্পের মাধ্যমেই নতুন প্রজন্মকে দিচ্ছেন প্রতিবাদের বার্তা, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস। রিপাবলিক বাংলা।